ললিতপুর পতনের আনফা কমপ্লেক্স, হিমালয়ের দেশ নেপালের বিপক্ষে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের স্কোর লাইন বলছে বাংলাদেশ 4, নেপাল 1। এই স্কোর লাইনের পেছনের নায়কেরা আজকের বিজয়ের গল্পটা লিখেছেন মিলেমিশে, কখনো গোল করে, কখনো গোল করিয়ে, বিজয় মঞ্চের উদযাপনে, আবার বিজিতদের সান্ত্বনায়। টুর্নামেন্টে সেরা গোল স্কোরার তো হয়েছেনই, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও এবার আবাহনী লিমিটেডে নাম লেখানো মিরাজুল ইসলাম। তিনিই ভেঙেছিলেন ম্যাচের ডেডলকটা। বক্সের বাইরে বল রিসিভ করে বাঁয়ে কাট করে ঢুকতে যাওয়ার সময় একটা ফাউল ড্র করলেন। ডান পায়ের ফ্রি কিকটা যখন লেফট পোস্টে লেগে উল্টো দিকে জালে জড়িয়ে যাচ্ছে, সমস্ত শক্তি দিয়ে ডাইভ দিয়েও নেপালের জিয়ারত শেখ শুধু মিরাজুল, আসাদুল আর রাহুলদের উদযাপনটাই দেখতে পারলেন। নেপালের কমেন্টেটর যেই গোলকে বললেন ওয়ান ফ্রম দ্য হেভেন্স, উদযাপনের অনুপ্রেরণায় মিরাজুল মনে করিয়ে দিলেন আর্দা গুলারকে। দ্বিতীয় গোল একেবারে পোচার্স ইনস্টিংক্ট। মাঠের ডান থেকে আসিফের একটা সুইচ থেকে রাহুলের কাছে বল, রাহুল লে অফ করলেন সাকিবকে। সাকিবের ক্রসে আসাদুল মোল্লার হেডারে একদম ফাঁকায় দাঁড়িয়ে আবারও হেড করে বল জালে জড়াতে মিরাজুলের কোনো বেগই পেতে হয়নি। নোভা রাহুলদের সঙ্গে যখন উদযাপন করলেন, মনে হলো হাত থেকে ময়লা ঝেড়ে ফেলছেন। কিংবা বাংলাদেশের দ্বিতীয় গোলের বিল্ড আপে যিনি গুরুত্বপূর্ণ অবদান রাখলেন, তাকে নিয়েও একটু কথা বলা যাক। 42 মিনিটে 24 সেকেন্ডের একটা সিকোয়েন্স, বাম দিক থেকে নিচে নেমে এসে রাজীবের কাছ থেকে বল রিসিভ করলেন বসুন্ধরা কিংসে ফিরে আসা রাব্বি হোসেন রাহুল। 7 নম্বর জার্সির রাহুল আনফা কমপ্লেক্সে এরপর নেপালের 6 জনকে যেভাবে কাটালেন, দিক পরিবর্তন করে বল নিয়ে এগোলেন, আপনি হয়তো সেখানে নেইপলসের দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে খভিচা খভারাজকেলিয়ার ছায়া দেখতে পাবেন। সেই রাহুলই আবার বাংলাদেশের তৃতীয় গোলের নায়ক। বিল্ড আপে বল একদম বাই লাইনে রিসিভ করে মিরাজকেই বলটা দিলেন রাহুল। মিরাজ বল নিয়ে শুধু ছুটলেন আর রাহুল কাট করে দৌড়ে ভিতরে ঢুকলেন। মিরাজের ফেইকে এগিয়ে এলেন নেপালের 2 সেন্টার ব্যাক, ফাঁকায় তখন রাহুল। ডান পায়ের বাঁকানো শটে রাহুলও পেয়ে গেলেন গোল। এরপর দুজন মিলেই করলেন উদযাপন। নেপালের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠোকা 4 নম্বর গোলেও রাহুলের কৃতিত্বও আছে। নোভা গোল করেছেন রাহুলের ক্রস থেকে, তবে রাহুল বাড়তি কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন অ্যাসিস্টের আগে নেপালের রাম থাপাকে একটা নাটমেক করে। নির্ধারিত 90 মিনিট পার করেও আরো 10 মিনিট পেরিয়ে গেছে। শেষ বাঁশির পর বাংলাদেশের উদযাপন। একদল চলে গেলেন আনফা কমপ্লেক্সে বাংলাদেশের ভক্তদের সামনে উল্লাসে মেতে উঠতে, কিন্তু মিরাজুল কোথায়? 2 গোল করা মিরাজুল তখন সান্ত্বনা দিচ্ছেন নেপালের ক্যাপ্টেন কুশাল দেওবাকে, আর হাসি মুখে রাহুল জড়িয়ে ধরছেন নেপালের খেলোয়াড়দের। 1 সপ্তাহ আগে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে গোলের উদযাপনে মীর মুগ্ধকে স্মরণ করিয়ে দিয়েছিলেন টুর্নামেন্ট সেরা মিরাজুল। এবার তিনি এই বাংলাদেশের চ্যাম্পিয়নশিপের জয়কে উৎসর্গ করেছেন বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের জন্য, যারা কষ্ট করছেন, যারা প্রাণ হারিয়েছেন। আবেগ জড়ানো কণ্ঠে তিনি বলেছেন, তারা নিজেদের জন্য খেলেননি, দেশের জন্য খেলেছেন। আর রাব্বি হোসেন রাহুল এই জয়কে উৎসর্গ করেছেন জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের। বাংলাদেশের এই শিরোপা জয়ের মুহূর্ত আরও স্পেশাল হয়ে ওঠে গোলকিপার আসিফ রহমানের জন্য। সেমিফাইনালে ভারতের বিপক্ষে 2 পেনাল্টি ঠেকানোর নায়ক যিনি হয়েছেন টুর্নামেন্ট সেরা গোলকিপার, সুরক্ষিত রেখেছেন ফাইনালেও বাংলাদেশের গোলপোস্টটা। তবে আজকের শিরোপা জিতে দক্ষিণ এশিয়ার সেরা হবার নেপথ্যের গল্পটা মিলেমিশে লিখলেন বাংলাদেশের মিরাজুল আর রাহুলই। শরীফুল হক, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.